হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো যদিও এই রান্নার রেসিপিটা সবাই জানো, তো আজকে রান্না করেছিলাম ডিমের কারি। তো আজকে ডিমের কারিটা আমি একটু অন্য প্রসেসে বানিয়েছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমি কিভাবে বানালাম। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে চোচাগুলো ছুলে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে ডিমগুলোকে আমি লাল লাল করে ভাজছি। ডিমগুলা লাল লাল করে ভাজার পরে যখন সম্পূর্ণটা লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে নিয়ে নিয়েছি আলু ডুমডুম করে কেটে, টমেটোর টুকরো 2টা আর 4টা পেঁয়াজ, গোটা পেঁয়াজ। তো ডিমের মধ্যে গোটা পেঁয়াজ দিলে খেতে কিন্তু স্বাদ লাগে। তো এবার এগুলোকে আমি দিব। তার আগে ডিমটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, তখন ওপর দিয়ে এগুলো আমি ছেড়ে দিব। আর সাদা জিরা ফোড়ন কিন্তু আমি আগেই দিয়ে দিচ্ছি। দেখো ডিমগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি আলু, টমেটো এবং যেগুলো পেঁয়াজ আমি গোটা গোটা রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে স্বাদ মতো লবণ হলুদ তো দিতেই হবে, সেগুলোও দিয়ে দিব। আর পাশে আমি করে রেখেছিলাম পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা এবং সাদা জিরা বাটা মশলা করে রেখেছিলাম। তো এবার আমি উপর দিয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করছি। তারপরে আমি দিয়ে দিব ওপর দিয়ে মশলাটা, মানে আদা জিরা লঙ্কা বাটা, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে কষাই নিচ্ছি। কষানোটা যখন হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি জল দিব। তো লবণ হলুদ তো দিতেই হবে স্বাদ মতো, সেটাও আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ হলুদ। তারপরে কিছুক্ষণ কষানোর পর যখন এই মশলাগুলো ডিমের গায়ে গায়ে লেগে যাবে, তখন এর মধ্যে আমি জল দিয়ে দিব। তো মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটির মাপ অনুযায়ী 2 বাটি জল দিব। বেশি জল দিব না, অল্প অল্প করে জল দিব, আন্দাজ বুঝে বুঝে জলটা দিব। তো এখানে দেখো কষানো হয়ে গেছে ডিমগুলো, সমস্ত ডিমের গায়ে গায়ে মশলাও লেগে গেছে। এবার আমি মিক্সির বাটির মাপ অনুযায়ী 2 বাটি, মানে অল্প অল্প করে 2 বাটি জল দিলাম। জল দিয়ে দেওয়ার পরে একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিব, যাতে আলু এবং পেঁয়াজগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর ঝোলগুলো যাতে ডিমের মধ্যে ঢুকে যায়। তো এবার জল টল দিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর খুলে দেখবে এটা হয়েছে কি হয়নি। তো এবার একটা থালা দিয়ে তো ঢেকে দিলাম। আর যে কোনো রান্নায় থালা দিয়ে ঢেকে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। তো থালা দিয়ে ঢাকার পরে এবার খুলে দেখছি যে হ্যাঁ, ডিম কষা আমার প্রায় রেডি, কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। তো এখানে দেখো সমস্ত ঝোলটা ডিমের গায়ে গায়ে লেগে গেছে। আর টমেটোগুলোকে একটু থেতো করে দিলাম, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে ডিম কষাটার। তো এবার ডিম কষাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এটাই হলো আজকে দুপুরে আমাদের খাবারে থাকবে ডিম কষা। তো ডিমটা তো এবার হয়ে গেছে, এবার ডিমটাকে আমি নামিয়ে নিলাম। তো এইভাবেই আজকে আমি রান্না করলাম ডিম কষা বা এগ কারি। তো তোমরা চাইলেও এইভাবেই করতে পারো, দেখবে খেতে খুব ভালো লাগবে। আর সবসময় ডিম কষা করলে গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিবে, দেখবে খেতে খুব ভালো লাগে। তো আমি তো যখনই ডিম কষা রান্না করি সবার জন্য একটা করে গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিই। যেমন আমরা মাংসে রসুন দিই গোটা গোটা, তেমন পেঁয়াজ দিবা ডিমের মধ্যে, দেখবা খেতে ভালো লাগবে। এবার একটা বাটির মধ্যে সমস্ত ডিমগুলোকে আমি ঢেলে নিলাম। তো এটাই আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে রয়েছে ডিম কষা। তো তোমরাও চাইলে এইভাবে বানাতে পারো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমাকে অবশ্যই জানাতে ভুলো না। চলো।